ব্যাপার, আপনি দাঁড়ায় আছেন কেন? সবার সামনে আমাকে এভাবে না বললেও পারতা। আপনি ভুলে যাবেন না এটা অফিস, এখানে আমি আপনার বস, আপনাদের কাছ থেকে কাজটা আদায় করা আমার ডিউটি। আর আপনি আমাকে অফিসের মধ্যে তুমি তুমি করতেছেন কেন? হ্যাঁ, আমি আপনার বস, সেটা ভুলে যাবেন না। আপনি যান তো প্লিজ, আপনার কাজ শেষ করেন। আজকে আপনি আপনার কাজ শেষ করে তারপর অফিস থেকে বের হবেন, দরকার হলে বেশিক্ষণ থেকে লেট করে বের হবেন। যান। বাসায় লেট করে গেলে বাসায় কথা শুনতে হয়। অফিস থেকে বাইরে হইতে দেরি করলি কেন? এটা ফাইল রেডি করে দিয়ে তারপর আসলাম। আমার এত রাতে ডাকছিস কি লেগে রাখো? মনটা ভালো না রে। কেন, কি হয়েছে? আচ্ছা, তোর অফিসে কোনো চাকরির ব্যবস্থা আছে? কেন, তোর অফিসের সমস্যা কোথায়? আর তাছাড়া তোর অফিসের বস হচ্ছে তোর বউ, সব জায়গাতে সুবিধা পেতে। অফিসে বউ বস, বাসায় শাশুড়ি বস, সব জায়গায় একটা চাপের মধ্যে আছি। লাইফটা তামা তামা হয়ে গেল আমার। বউ দিয়ে চাকরি করাইবা আর জীবন তামা তামা হইব না, এটা কোনো কথা? ভাবছিলাম বিয়ের পরে দুজনে একসাথে চাকরি করলে সংসারটা ভালো চলবে। তাহলে ভাবিরে ক চাকরিটা ছাইরা সংসারটা গোছাইতে, তাহলে তো হয়ে গেল। বলছিলাম, বলছে এখন সংসারে তার দরকার নাই, তার মা আছে, তার মা কাজ করে সংসারে, সে চাকরি করবে। শুরুতেই তোর বউ তোর পায়া বুঝছে, যদি পয়লা দিন থেকে যদি তারা টাইট দিতা তাহলে তোমার আজকে এই দিনটা দেখা লাগতো। এখন যেটা ভালো মন চায় ওটা করো। আর আমার অফিসে যদি কোনো নিয়োগ আসে আমি তোমার জানাবো। মেলা রাইতে তোর বাসায় যাবো। বাসায় যাইতে ইচ্ছা করে না, বাসায় যাইতে ইচ্ছা করে না, অফিসেও থাকতে ইচ্ছা করে না, সব জায়গায় আমার জেলখানা মনে হয়। কোনো একটা প্রজেক্টের কাজে যদি ঢাকার বাইরে যেতে পারতাম, কয়েকটা দিন শান্তিতে থাকতে পারতাম। ওটা পরের হিসাব, লো আমি তোর নামাই দিয়েছি। বয়।